নমস্কার বন্ধুরা, আমি তুলি। আজকে গিয়েছিলাম নবান্ন। এদিক ওদিক তো অনেক খাওয়া দাওয়া হলো। এবার গিয়েছিলাম নবান্নয়, জমিয়ে ভুরিভোজটা সারলাম। নবান্ন দুর্গাপুর হাইওয়ের কাছাকাছি। এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি সমস্ত রকম আইটেমের ব্যবস্থা আছে। এখানে ছোটোখাটো পার্টি বুকিং করতে পারেন। এই রেস্টুরেন্ট পার্টি বুকিং করার জন্য আছে চারুলতা, এরপর আছে নবাবিয়ানা। এখানে বসে রাতের ডিনার সারলাম। এখানে ট্রাই করেছিলাম ফিশ কবিরাজি, বাটার ধোসা, মিক্স চাউমিন, কাবাব, তন্দুরি চা, পিৎজা লাইভ কাউন্টারে এখানে পেয়ে যাবেন। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি পেয়ে যাবেন। আর এখানে হোটেলটা খুব সুন্দর ফ্লাওয়ার্স দিয়ে সাজানো। কত রকম ফুল ফুটে আছে, দেখে আপনার মন জুড়িয়ে যাবে। এছাড়াও এদের একটা হোটেল আছে যেখানে থাকতে পারেন। আমি নবান্নর ভিতরে চলে যাচ্ছি। কৌস্তব লাফালাফি করছে, দেখুন। রেস্টুরেন্টটা ভিতরটা খুব অসাধারণভাবে সাজানো আছে। এখানে 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 আপনারা বসে খাবার অর্ডার করতে পারেন। তবে চারুলতা আর নবাবিয়ানায় বসে খাওয়া দাওয়া করলে একটু চার্জটা বেশি লাগে। প্রত্যেকটা খাবারে 20-25 টাকা বেশি লাগবে। খাবার দাবার একই আছে। চারুলতা আর নবাবিয়ানা প্রাইভেসির জন্য একটু বেশি রেট। আমরা নবাবিয়ানার মধ্যে ঢুকে গেলাম। কৌস্তব আগে থাকতেই বসে আছে। আমি গিয়ে পাশে বসলাম। নবাবিয়ানার মধ্যে একটা টয়লেটও আছে, প্রাইভেট টয়লেট আছে। এখানে আপনি আপনার বান্ধবীর সঙ্গে এসে সময় কাটাতে পারেন। মিক্স চাউমিন অর্ডার করেছিলাম, ফিশ কবিরাজি আর বাটার ধোসা ছিল অর্ডারে। ফিক্স কবিরাজি, ফিশ কবিরাজিটা অসাধারণ ছিল। চাউমিনটা তো খুব ভালো ছিল। এখানে বিভিন্ন রকম তন্দুরি আইটেমও আছে। ধোসা তৈরি হচ্ছে। দেখুন হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো।
এখানে বিভিন্ন ধরনের জুস মকটেল পাওয়া যায়। এখানে বেনারসি পানও পাওয়া যায়। দাদা বেনারসি পানটা অসাধারণ করে। এই দাদা খুব ভালো। এখানে এলে অবশ্যই একবার পানটা খাবেন। এছাড়া বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি তো আছেই। এই ভাই তন্দুরি চা, বিভিন্ন ধরনের চা আছে এখানে, মশলা চা, তন্দুরি চা। এই ভাই তন্দুরি চা বানাচ্ছে। তন্দুরি চাটা খুব অসাধারণ, নবান্নর খেতে হয়। এখানে এলে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে ভাই। দেখুন দুর্গাপুর হাইওয়েটা কত সামনে, একদম একদম দুর্গাপুর হাইওয়ের সামনেই হোটেলটা। আপনার